কি হয় যখন একজন রাজনীতিবিদ একটা সরকারের পতন নিয়ে কথা বলেন না, বলেন একটা পুরো রাজনৈতিক যুগের সমাপ্তি নিয়ে, তাও আবার আগামী ৫০ বছরের জন্য। ঠিক এমনটাই করেছেন নুরুল হক নূর। আর তার এই একটা ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো একটা ঝাঁকুনি লেগেছে। চলুন আজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তিনি ঠিক কি বলেছেন আর কেন তার এই ঘোষণাটা এতটা আলোচনার জন্ম দিয়েছে। এই কথাটা দিয়েই শুরু করা যাক। এটাই নূরের ঘোষণার সবচেয়ে বিস্ফোরক অংশ। তার দাবি, বাংলাদেশের অন্যতম পুরনো আর শক্তিশালী দল আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না। এটা কিন্তু কোনো সাধারণ নির্বাচনী প্রচারণার ভাষা নয়, এটা অনেকটা একটা রাজনৈতিক মৃত্যু ঘোষণা করার মতো, যা নিয়ে এখন সারা দেশে তুমুল বিতর্ক চলছে। আর হ্যাঁ, পরিষ্কার করে বলাই ভালো, এই বক্তব্য কোনো শোনা কথা বা গুজব নয়। এটা এসেছে নুরুল হক নূরের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পোস্টটা করা হয়েছে ১০ই নভেম্বর, তার মানে এটা তার একটা আনুষ্ঠানিক এবং খুব সম্ভবত সুচিন্তিত বিবৃতি। কিন্তু আসল প্রশ্ন হল, এতটা চরম একটা ভবিষ্যৎবাণী করার পেছনের যুক্তিটা কি? নূরের এই দাবির ভিত্তি কিন্তু শুধু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নয়, এর গভীরে রয়েছে একটা বেশ উস্কানিমূলক ঐতিহাসিক তুলনা, যেটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় এরই মধ্যে শেষ হয়ে গেছে। ৫০ বছর, এই সংখ্যাটা কিন্তু এমনি এমনি বেছে নেওয়া হয়নি। এটা শুধু একটা লম্বা সময় না, এটা বলতে গেলে একটা পুরো রাজনৈতিক প্রজন্মের জীবনকাল। এই পূর্বাভাসের মাধ্যমে নূর আসলে বলছেন যে শুধু বর্তমান নেতারাই নন, আওয়ামী লীগের আগামী প্রজন্মের নেতারাও আর কখনো ক্ষমতায় আসতে পারবেন না। এটা দলটার রাজনৈতিক অস্তিত্বকে পুরোপুরি মুছে ফেলার একটা ইঙ্গিত। তো এই যে ৫০ বছরের একটা বিশাল দাবি, এটাকে প্রতিষ্ঠা করার জন্য নূর একটা খুবই শক্তিশালী এবং বলা যায় বেশ ভয়ঙ্কর একটা উপমা ব্যবহার করেছেন। তিনি আওয়ামী লীগকে তুলনা করেছেন একটা মরা লাশের সাথে। চলুন একটু বোঝার চেষ্টা করি কেন তিনি এমন একটা চিত্র আঁকলেন। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই একটা কথাই কিন্তু তার পুরো যুক্তির মূল ভিত্তি। এই ভাষা ব্যবহার করে নূর আসলে দলটার অবস্থাকে চূড়ান্ত হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। তার মতে দলটা শুধু পরাজিতই হয়নি, বরং এমন একটা অবস্থায় পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো আশাই নেই। নূরের যুক্তি অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু একবার নয়, বরং দুবার ঘটেছে। প্রথমবার ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর। কিন্তু শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার ঘটনাটাকে তিনি দেখছেন চূড়ান্ত আঘাত হিসেবে, যা দলটার ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে দিয়েছে। শুধু মরালাশ বলেই কিন্তু তিনি থামেননি, তিনি তার উপমাকে আরও